ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ নববর্ষ। তোমাদের সবাইকে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1427। আশা করি সবাই ঘরেই আছো, নিরাপদে আছো এবং সবাই সুস্বাস্থ্যের সহিত আছো। তোমাদের সবাইকে বেসিস ক্রিয়েটিভ এডুকেশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 7-এর দশমিক ভগ্নাংশের অনুশীলনী 7-এর পর থেকে পর্ব 1 যে ক্লাসটা হবে এটা হলো পর্ব 1 ক্লাস। শুরুর আগে আমি তোমাদের সবাইকে বলবো, যারা এখনো বেসিস ক্রিয়েটিভ এডুকেশনকে সাবস্ক্রাইব না করেছো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে উপরের ডান পাশে বেল বাটনে টিপ দিয়ে রাখো, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেতে পারো। আর ক্লাস সম্পর্কে কোনো তোমাদের প্রশ্ন মন্তব্য থাকলে, কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কোশ্চেন করে দেবে। আমি সুবিধা মতো সময় তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকে আমাদের দশমিক ভগ্নাংশের ক্লাস। আজকের ক্লাসটা সম্পূর্ণই বেসিক ক্লাস, অর্থাৎ দশমিকের বেসিক জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করব এখানে। যে জিনিসগুলা না হলেই নয়, এ ধরনের ক্লাসটা আজকে আমরা করব। এখানে নাম দেওয়া হচ্ছে দশমিক ভগ্নাংশ, তার মানে দশমিকও একটা ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা আসি মূলত ক্লাসটা তাহলে কোন জায়গা থেকে শুরু করি? ভগ্নাংশ। তাহলে আমরা দেখি তো ভগ্নাংশটাকে একটু যদি ক্লাসিফাই করি আমরা। ভগ্নাংশ ভগ্নাংশ এখানে যদি থাকে ভগ্নাংশটা, তার মানে এই ভগ্নাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই যে দুইটা ভাগে, একটা হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ যেমন একটা উদাহরণ দেই, এই যে 3/2 বা 2/3, আবার 4/3 ইত্যাদি, এগুলো হলো সাধারণ ভগ্নাংশের পরে। আর দশমিক ভগ্নাংশ হলো যেমন 25.50, অর্থাৎ এভাবে এই ফোঁটাটাকে বলা হয় দশমিক। 25 এবং 50, এর এলো 25, এটা 50, এর মাঝখানে যে এই ফোঁটাটাকে বলা হয় দশমিক। এই ফোঁটাটাকে বলা হয় দশমিক। ঠিক আছে, তাহলে আর এই ভগ্নাংশটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ, এগুলো নিয়ে বিশদ আলোচনা হয়ে গেছে। অনুশীলনী অধ্যায় 6 ছিল, 6 ক খ অধ্যায়ে আমরা কাজ করেছি। আজকে আমরা এই দশমিক ভগ্নাংশ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখন দশমিক ভগ্নাংশে চলে আসি। আচ্ছা, তাহলে এখন দশমিক ভগ্নাংশ, আজকে ক্লাসটা হবে কি নিয়ে? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ ক্লাসটা হবে কি? দশমিক ভগ্নাংশ। এখন দেখো এই দশমিক জিনিসটা কি সেটা একটু আমি আসি প্রথমেই। এই যে দশমিক, আমরা এই যে দশমিক হলে এ ধরনের একটা ফোঁটা। এই দশমিক শব্দের এটা একটা সাংখ্যিক মান হলো এই 10/1 বা দশমাংশ বলে, দশমাংশ।
মাংস মানে দশম যোগ অংশ। দশমাংশ মানে কি? এই দশমাংশকে যদি আমরা ভাঙাই 10 ভাগের 1 ভাগ। দশমাংশ মানে 10 ভাগের 1 ভাগ। এটা তিনটে রূপ। এটা হলো দশমিকটা, এটাকে এর সাংখ্যিক মান হলো 10 ভাগের 1 ভাগ, বা এটাকে বাংলায় প্রকাশ করলে হয় দশমাংশ। ঠিক আছে? বা এটাকে আরো একভাবে, এটা রূপটা, এই দশমাংশের রূপটা হলো 0.1। এভাবেও লেখা যায়। এই 10 ভাগের 1 মানে 0.1। আচ্ছা, এখন আমরা আসতেছি এটা নিয়ে বিশদ একটু আলোচনা করব আমরা, যে দশমিক ভগ্নাংশে কোনটাকে কি বলে। এই যে দশমিক ভগ্নাংশ, আমি একটা সংখ্যা লিখলাম 25.35। এটা একটা সংখ্যা। এটা কয়টা সংখ্যা? একটা সংখ্যা এখানে। এখন এই দশমিক ভগ্নাংশের দুইটা অংশ থাকে। দশমিক ভগ্নাংশে কয়টা অংশ থাকে? দুইটা। আমি একটু এদিকে আগায় লিখি, 25.35। এই মাঝখান বরাবর দিতে হয় এটা ফোঁটাটা। এখন এই দশমিক ভগ্নাংশের এই যে বাম দিকের অংশ, এটাকে বলে, এই অংশটাকে বলে পূর্ণ অংশ, পূর্ণ অংশ, বা এর আরেকটা নাম আছে অখণ্ড অংশ। অখণ্ড অংশ অর্থাৎ যেটা খণ্ড না, যেটা ভাঙ্গা না। খণ্ড মানে বুঝছি আমরা ভেঙে ফেলা, ভাঙ্গা। এটা অখণ্ড, যেটা ভাঙ্গা না। আর এই অংশটাকে বলা হয় কি? এটাকে বলে দশমিক অংশ। কি অংশ? দশমিক অংশ। এখন এই দশমিকের সংখ্যাগুলো পড়ার আবার একটা নিয়ম আছে। এটাকে অনেকেই, আমরা এখনো অনেক বড় বড় ক্লাসে পড়ে বা অনেক বড় বড় পজিশনে আছে, অনেকেই এটাকে ঠিকঠাক মতো পড়ে না। যেমন এটা পড়ারও একটা ঠিকঠাক মতো পড়ে না। এটাকে যদি কথায় প্রকাশ করি আমরা, এই সংখ্যাটাকে যদি আমি কথায় প্রকাশ করি, যেমন কথায় 25, এটাকে কথায় প্রকাশ করলে হয় 25 দশমিক 25.35। অর্থাৎ দশমিকের ডান পাশের সংখ্যাটিকে ভেঙে ভেঙে বলতে হয় 25.35। আর একটা যদি আমি লিখি 105.75। হ্যাঁ, এটাকে কি লিখবো? 105 দশমিক 75। ঠিক আছে? এটা জাস্ট আমি একটু রিমাইন্ডার দিলাম, যাতে এই ধরনের ভুলগুলো তোমরা না করো। ঠিক আছে? তোমাদের শেখার ভিতরে যদি কোনো গলদ না থাকে, এই জন্য আমি এইভাবে একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিলাম, এভাবে পড়তে হয়। এখন আমরা আরেকটা জিনিস, তোমরা এগুলি ক্লাস, আমাদের দেশে এখন কিন্ডারগার্টেন ক্লাস 2, 3 তেই এই জিনিসগুলো শেখায়, স্থানীয় মান নির্ণয় করা। আমি দেখছি ক্লাস 2 তেই পড়ায় একক, দশক, শতক। তাহলে এখন এখান তো একটা পূর্ণ সংখ্যা, যেমন আমি আরেকটা সংখ্যা লিখি 19.27। এই সংখ্যাটাকে স্থানীয় মান, যদি আমি বলি যে স্থানীয় মান নির্ণয় করে এই সংখ্যাটা, তা এখন এই সংখ্যাটা যদি আলাদাভাবে আমি একটু আলাদা আলাদা দেখাই, প্রথমে এই 19-এর স্থানীয় মানটা যদি আমরা দেখাই একভাবে, এটা কিন্তু আলাদাভাবে দেখাই। আচ্ছা, 19-এর স্থানীয় মান যদি শুধু এভাবেই থাকতো, শুধু আলাদা একটা সংখ্যা যদি থাকতো 19, এই সংখ্যাটার স্থানীয় মান আমরা এভাবে করি, ডান দিক থেকে একক, দশক। এত 9 এর স্থানীয় মান
একক বা 9 9 এককে 9 9 একক মানে 9 দিয়ে এককে গুণ বা 1 দিয়ে 9 কে গুণ। তারপর দশক ডান দিকে, তো 1 এর স্থানীয় মান হলো দশক বা 1 কে 10 দিয়ে গুণ, 10 1 10, এভাবে আমরা লিখি। ঠিক আছে, কিন্তু যদি একটা দশমিক সংখ্যা থাকে, আমি যদি এইভাবে লিখি যে 0.25, এত এর অঙ্কগুলোর স্থানীয় মান, এত এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখি 0.25। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে আমরা যেমন পূর্ণ সংখ্যার 19 ছিল, আমরা ডান দিক থেকে শুরু করেছিলাম, একক দশক, একক দশক। আর এখানে এটা শুরু হবে বাম দিক থেকে, এটা শুরু হবে কোন দিক থেকে? দশমিক সংখ্যাটা শুরু হবে কোন দিক থেকে? বাম দিক থেকে। হ্যাঁ, অর্থাৎ দশমিক, আমরা আগেই বলেছিলাম দশমিক শব্দ অর্থ দশমাংশ। তোমার দশমিকের ডান পাশে যে প্রথম সংখ্যাটা, প্রথম অঙ্কটা, সেটা হবে দশমাংশ। তাহলে এখানে আমরা, এটা হলো দশমাংশ, এইটা তারপর হলো দশক, শতক। আমরা তেমন এখানে কিন্তু একক বলতে কিছু নেই, একক দশমিক মানেই দশমাংশ দিয়ে শুরুই হবে, দশমিক শব্দ অর্থে দশমাংশ। তো এখানে এটা পূর্ণ সংখ্যা, একক দশক, এটা হবে দশমাংশ দিয়ে শুরু, প্রথমটা দশমাংশ, তারপরটা শতাংশ। তাহলে এখানে আমরা এই জন্য একটু উপর থেকে লিখি যে এত এর স্থানীয় মান। আমি লিখলাম না, এটা লিখি, প্রথমে তো এটা লেখার কথা আমার, তারপর এটা, এই জন্য এত এর স্থানীয় মান কি? 2 দশমাংশ, আচ্ছা 2 শব্দটা না লেখা হয়, স্থানীয় মান দশমাংশ বা 0.2। আচ্ছা, এত এর স্থানীয় মান কত? শতাংশ, শতাংশ বা 0.05, এভাবে। ঠিক আছে, হ্যাঁ, দেখো যোগ করলে কি? 0.25, এভাবে তো আমরা সাধারণত শিখে আসছি। ঠিক আছে, আচ্ছা, এই স্থানীয় মানে আরেকটা দশমিক সংখ্যা, আরেকটা স্থানীয় মানে তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা, এভাবে যদি আরেকটা আমি লিখি 0.753, এই সংখ্যাটার অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করবো আমরা। ঠিক আছে, এই সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। যদিও এইসব জিনিসগুলো ক্লাস 5 এ তোমাদের কোনো সিলেবাসে নাই বা কিছুই না, বা পরীক্ষা আসে না, তারপর তোমাদের এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো জানা থাকা দরকার। তাহলে আমরা এখানে লিখি 0.753। তাহলে আমি এখান থেকে জাস্ট ই করে রাখি, এত এর স্থানীয় মান। তারপর আমি এখান থেকে আসি, এত এর স্থানীয় মান, এত এর স্থানীয় মান। তাহলে আমরা যদি এখানে আসি, এটা হলো কি? দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। কি? দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। এটা হলো সহস্রাংশ, বা সহস্র মানে কি? হাজার। এটাকে বা 0.003, এটা শতাংশ, এটা হলো শতাংশ।
বা 0.17 একটা শূন্য 0.05 দশমাংশ বা 0.7। এখানে যোগ করে দাও, যোগ করলে এই সংখ্যাটা আসবে, যোগ করলে এবার আবার 3 নামবে, তারপরে 5 নামবে, তারপর 7 0.10। ঠিক আছে, এভাবে স্থানীয় মাত্রা নির্ণয় করবে। ওকে, এবার আরেকটা সাধারণ জিনিস তোমাদেরকে শেখাবো, সেটা হলো যোগ বিয়োগ। কারণ অনেকে দেখছি যোগ বিয়োগে তোমরা ভুল করে ফেলে এখনো। যোগ বিয়োগ, আচ্ছা আমরা যোগ বিয়োগটা এক সাধারণ সংখ্যা, আমি কয়েকটা সংখ্যা লিখি। এখানে যদি আমি লিখি যোগ করো, খুব সাধারণ যোগ, আমি 1 নম্বরে 25 103 9। আচ্ছা, এই তিনটা সংখ্যাই আমি দিলাম। তো এটাকে যোগ করতে গেলে আমরা কেমনে করি, লিখি 25, তারপর লিখি কি 103, তারপর লিখি 9। এর দেখানোর কারণে দেখো আমরা একক স্থানীয় গুলো সব সোজা লিখছি, ডান দিকটা সোজা। তাহলে কি হবে, 9 3 12, 12 এর পর 17 7 থাকে আমার 1 2 1 3 আর 137। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি আরেকটা অঙ্ক দেই, দশমিকের যদি একটা সংখ্যা দেই, 2 নম্বরে 0.5, 3.23, 15.752। ঠিক আছে, এই ধরনের যদি একটা যোগ থাকে দশমিকের, সেক্ষেত্রে যোগটা কেমনে করবে তোমরা দেখো। তাহলে আমি আসি এখানে 0.5 লিখলা তোমরা। আচ্ছা, তারপর 3 পূর্ণ সংখ্যা, তাই বরাবর থাকবে 3, দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম 3.23। দেখো আমি দশমিকের সংখ্যাগুলোর বাম দিকটা সোজা থাকবে, সংখ্যা বলে ডান দিকে বেরিয়ে যাবে। আর পূর্ণ সংখ্যাগুলো যেমন এখানে 15 মানে বাম দিকে বাড়বে, তাই এখানে হবে 15.752। বিষয়টা কি বুঝতে পেরেছো? দেখো পূর্ণ সংখ্যাগুলো বাড়লে বাম দিকে বাড়তে বাড়তে যাবে, আর দশমিক গুলো বাড়লে ডান দিকে, অর্থাৎ দশমিক সংখ্যাগুলোর বাম দিক সোজা থাকবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যোগ করে দেই, তুমি যদি চাও এখানে 3টা আছে, এখানে আর একটা শূন্য দেবা, এখানে আর 2টি শূন্য দেবা, দিলে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখন যোগটা করে দেওয়া, 2 5 3 8 7 2 9 9 5 14 4, হাত থাকে আমার 1, দশমিক বরাবর দশমিক দিলাম, 5 আর 1 6 6 3 9 1। এভাবে দশমিকের যোগগুলো করবে। ঠিক আছে, ঠিক যোগ যেমনি তুলবে বিয়োগ তেমনি তুলবে। একটা বিয়োগ করি আমরা, যোগ যেহেতু করলাম একটা দশমিকের বিয়োগ করি, বিয়োগ কর। আচ্ছা এখানে 95.2। আচ্ছা এখান থেকে যদি বিয়োগ করো 37.75। তাহলে আমরা একটু সমাধান যদি করি উপর নিচে, যে 95.2 নিচে লিখবো কত, 37 দশমিক বরাবর দশমিক 75। ঠিক আছে, একই সিস্টেমে। তাহলে এখানে 2 এর সামনে তুমি চাইলে একটা শূন্য বসাই নাও, এবার তুমি বিয়োগ করে দাও। তাই 5 আছে কত, শূন্য কি ধরো 5, শূন্য কে ধরো 10, 5 আছে কত 10 হবে 5, হাতে আমার 1, 7 আর 8, 8 কত হলো 12 হবে 4, হাতে আমার 1, 7 আর 8, 8 কত হলো 15 হবে 7, হাতে আমার 1, 3 1 4 কত হবে 5,
57.45। ঠিক আছে, এভাবে দশমিকের যোগ বিয়োগ গুলো তোমরা করবে। তা আমরা কি শিখলাম যে দশমিক ভগ্নাংশ কি, যে দশমিকে প্রকাশিত ভগ্নাংশটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা আমরা আগেই করেছি। এখন দশমিক ভগ্নাংশ কাকে বলে, যে দশমিকে প্রকাশিত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশে কয়টা অংশ পেলাম? দুইটা, একটা হলো অখণ্ড অংশ বা পূর্ণ অংশ, আর একটা হলো দশমিক অংশ। তারপর আমরা দশমিকের সংখ্যাগুলো কিভাবে পড়তে হয় শিখলাম, যে দশমিকের ডান পাশের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে পড়তে হয়। যেমন এখানে 37.75, আমরা এভাবে বলবো না 37.75, এটা শুনলে কেমন বেমানান মনে হয়, এই জন্য আমরা এটা বলবো 37.75, এটা পড়া শিখলাম। তারপরে আমরা দশমিকের আমরা স্থানীয় মান শিখলাম, যে স্থানীয় মানটা কি, কিভাবে দশমিকের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হয়। হ্যাঁ, আবার পূর্ণ সংখ্যার স্থানীয় মানগুলো আমি একটু রিমাইন্ডার দিলাম। এরপরে আমরা শিখলাম কি দশমিকের যোগ বিয়োগ। হ্যাঁ, আর পূর্ণ সংখ্যার যোগ বিয়োগের পার্থক্য করে দেখলাম যে কিভাবে সংখ্যা। এখন আমরা বইয়ে চলে আসি টপিক। তোমাদের ক্লাস 5 এর বইয়ে শুরুতেই আছে দশমিকের গুণ। আচ্ছা, গুণ করার আগে একটা জিনিস তো তোমাদের আমি আগেই বলেছি, যে দশমিক, এই যে দশমিক, সরি এই দশমিক বিন্দুটার সাংখ্যিক মান আমি দেখাইলাম কত, 10/1 বা 0.1। এই ঠিক আছে, এটা দশমিক। আচ্ছা, এখন যেমন তোমাদের বইয়ে প্রথমেই কিছু অঙ্ক আছে, যেমন এটা হলো পৃষ্ঠা 65-তে, 65 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে। এখানে পৃষ্ঠা 65, পৃষ্ঠা 65 এর 1 নাম্বার, একের 1। আমি একটা অঙ্ক একটু তুলে দেখাই তোমাদের। এভাবে আছে যে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়, এ ধরনের একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা ভগ্নাংশের ভাগ শিখেছি। আচ্ছা, তোমাদেরকে আমি সহজ যদি একটা প্রশ্ন করি, যে কতটি 5 দ্বারা, যদি তোমাকে বলি যে কতটি 5 দ্বারা 30 গঠন, কতটি 5 দ্বারা 30 গঠন করা যায়, 30, তো কয়টা 5 লাগে 30 গঠন করতে? দেখি 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, কয়টা? 1 2 3 4 5 6। এই 6টা 5 যোগ করলে 30 হয়। তার মানে আমরা কিভাবে বের করতে পারি, যদি আমি 30 কে যদি 5 দ্বারা ভাগ করে দেই তাহলে 6 হয়। তার মানে 6টি 5 দ্বারা 30 গঠন করা যায়। ঠিক তেমনি এটাও বের করতে, তোমাদের কৌশলটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। তোমরা করবে কি, এখানে কি গঠন করা যায়, 2.1, তাই 2.1 কি দ্বারা, কতটি 0.1 দেয়, 0.1, এইভাবে ভাগ করলো। ভাগ তো তোমার এই দশমিকের ভাঙার নিয়ম, দশমিকের পরিবর্তে একটা 1 লিখবা, নিচে দাগ দিয়ে এখানে একটা দাগ দিবা। ঠিক আছে, দাগ দিয়ে এই দশমিক বিন্দুর জন্য একটা 1, দশমিক বিন্দুর ডান পাশে কয়টা অঙ্ক, একটা, এজন্য একটা 0 নিচে, উপরে 21 হয়ে গেছে। এখন ভাগ, এটা এই দশমিক বিন্দুর জন্য একটা 1, আর ডান পাশে একটা 0, উপরে হলো এখন 1। এখনকার ভগ্নাংশ তোমরা শিখে গেছো, ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। এই যে 10 উপরে 21, এখন গুণ করে উল্টে দেবে, উপরে 10 নিচে 1। অর্থাৎ ভগ্নাংশের ভাগ হলো দুইটা কাজ করতে হয়, প্রথমে এটাকে গুণ, তারপরে এটা উল্টো। অর্থাৎ ভগ্নাংশের ভাগের নিয়মটা হলো প্রথম ভগ্নাংশটাকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তাই বিপরীত ভগ্নাংশ করে দিলাম আর এটা গুণ করে দিলাম। 10 এর সাথে 10 কাটা যায়, 1 1 21। তার মানে 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। ঠিক আছে, তাই কতটি হবে, 21টি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই এখান থেকে, এটা এখানে আরেকটা প্রশ্ন আছে, যেমন 3 নাম্বারটা বলছে কতটি 0.001,
কতটি 0.001 দ্বারা কি গঠন করা যায়? 0.019 গঠন করা যায়। একই ধরনের অঙ্ক তাহলে আমরা যদি করি, এখানে ভাগ করো 0.195 ভাগ 0.001। হ্যাঁ, তাহলে দশমিক আগে একই নিয়মে দশমিক উঠিয়ে দাও। এই দশমিকের জন্য একটা 1 1 2 3 উপরে 195 ভাগ 1000 উপরে 1। দুই একটা করলে নিজেরা চেহারা দেখেই বলে দিতে পারবে। তাই 1000 উপরে 195 গুণ উপরে 1000 নিচে 1। ঠিক আছে, 1000 সাথে 1000 কেটে দাও, তাহলে কত হয়? 195। তার মানে 195টি 0.001 দ্বারা, এখানে একটু লাইনটা একটা লিখি, অর্থাৎ 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। ঠিক আছে, এভাবে একটা অঙ্ক তোমরা শেষ করবে। এখন চেহারা দেখেই তুমি বলতে পারবা যে এখানেও 3টা আছে দশমিক, এখানেও 3টা দশমিক, দশমিক বাদ হয়ে গেলে 195 হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে প্রত্যেকটা অঙ্ক এভাবেই আসবে। আমি দেখি তোমরা চেহারা দেখে বলতে পারবে না। ধরো আরেকটা অঙ্ক আমরা করি, দেখি তোমরা বলতে পারবে না। আমি এটা ওদেরকে একটা টেস্ট নিচ্ছি আমি। যেমন 4 নাম্বার বলছে কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। তোমরা বলো তো, আনসার দেওয়ার চেষ্টা করো। আমি কি বলেছি? দশমিক বিন্দুর ডান পাশে খেয়াল করবে। এখানে দশমিক বিন্দুর ডান পাশে কয়টা? 3টা। এখানে দশমিক বিন্দুর ডান পাশে কয়টা? 3টা। তাই একই, তো দশমিক দশমিক বাদ দিয়ে দিলে এখানে কত কত থাকে? তাহলে তাই দশমিক বাদ হয়ে গেলে থাকে এই যে 42,195টি। ঠিক আছে, এভাবে এটা হলো টেকনিক, দেখেই বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের একটা আমি গুণ করব। ঠিক আছে, এটা পৃষ্ঠা 66, অনুশীলনী 7 ক পৃষ্ঠা 66। যেমন তোমাদের এই ধরনের একটা গুণ করে, যদি এটা পৃষ্ঠা 66, পৃষ্ঠা 66 যে নিচে 1, পৃষ্ঠা 66 1, এই গুণগুলো হলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। কি দিয়ে গুণ? পূর্ণ সংখ্যা। কোন দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। কিভাবে? যেমন একটা অঙ্ক আছে, এই যে 1 নম্বরের 1 0.3 গুণ 2। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে যদি আমি অঙ্কটা করাই, জাস্ট এটাকে তো আমরা 3 দ্বিগুণে 6 এভাবে বলে দিতে পারি, সেটা আসবে পরে। যেহেতু বই একটা রুল আছে, এই রুলটাকে দিয়ে একটু তোমাদের আমি বলি। আচ্ছা, তোমরা বলো তো 0.3 হলো, আমাদের এখানে ইউনিট হলো 0.1, তাই 0.1 এর কয় একক? 3 একক। অর্থাৎ এই 0.1 3টা 0.1 দ্বারা 0.3 গঠিত। তাহলে 0.3 গুণ 2 হলো 0.1 এর কি হবে? 3 গুণ 2 একক। তাহলে এভাবে এই 0.3 গুণ 2 সমান সমান এগুলাকে 3 দ্বিগুণে 6, ডান দিক থেকে একবার 0.। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কটা করলে করতে পারো। ঠিক আছে, আমরা এই নিয়ে আরেকটা অঙ্ক করি। এখানে আরেকটা অঙ্ক, এটা আরেকটা অঙ্ক যদি করি 2 নাম্বারটা, 2 নাম্বারটা কি আছে? 0.6 0.6 গুণ 9
তো একই সিস্টেম যদি আমরা করি, তাই এখানে কি 0.6 হলো 0.1 এর কত একক? 6 একক। ঠিক আছে, 0.6 গুণ 9 হলো 0.1 এর কি হবে বলো? এটা হলো 6 গুণ 9 একক। তাহলে এভাবে 0.6 গুণ 9, 6 নং কত বলো? 6 নং 54। এখন এখানে দেখো দশমিকের ডান পাশে এখানে একটা অঙ্ক আছে, ডান দিক থেকে এক ঘর করে দশমিক 5.4। ঠিক আছে, আচ্ছা এটা তো একটা নিয়ম শিখলাম। আমরা এই নিয়মটা সবসময় ফলো করব না, আমরা যে নিয়মটাই করব সবসময়, যেমন এটার 3 নাম্বার 3 0.3 গুণ 4। আচ্ছা এগুলো আমরা এভাবে করব, কারণ এভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে সবসময় করা আমাদের সম্ভব হবে না। আমরা এভাবে করব, কি করব? 0.3 গুণ 4 এভাবে উপর নিচে লিখে তোমরা সবসময় করবে। ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যা যখন এই গুণগুলো করব তখন মনে করবা এখানে কোনো দশমিক নাই, পূর্ণ সংখ্যা। 3 4 12। এখন দেখবা এখানে এই দশমিকের ডান পাশে গুণ্য এবং গুণক মিলে কয়টা অঙ্ক আছে? এখানে দশমিকের ডান পাশে একটা আছে, এখানে তাই একটা, ডান দিক থেকে একবার পর দশমিক দিলে উত্তর 1.2। আচ্ছা আরেকটা যদি আমরা করি 4 নাম্বার 0.4 গুণ 0.8 গুণ 5। তাহলে এখানে কি করতে পারি? 0.8 নিচে যদি লিখি 5। ঠিক আছে, তা 5 আটা 40। ডান দিক থেকে কয়বার দশমিক হবে? এখানে এক ঘর আছে দশমিক ডান পাশে, তাহলে এই একটা। ঠিক আছে, ওকে। এখন এগুলি যখন আমরা প্রয়োগ করব তখন এই ধরনের এই নিয়মটাই ফলো করব। আমরা যখন সমস্যা সমাধান করব, তো একটা সমস্যার সমাধান শেষ করব আজকে, শেষ করে আমরা ক্লাস শেষ করব। যেমন 2 নম্বর অঙ্কটা আছে 2, এখানে 2 নম্বর অঙ্কটা আছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। প্রত্যেকটি মানে কয়টি? একটির ওজন। তো আমরা এভাবে হইলে 5টি কাপের ওজন কত? তাহলে কি লিখতে পারি যে একটি কাপের ওজন 0.3 কেজি। সুতরাং কয়টি কাপের কথা বলেছে আমাকে? 5টি। সুতরাং 5টি কাপের ওজন 0.3 গুণ 5 কেজি। অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে, স্যার এভাবে আপনার নিচে কি দাগ দিতে পারো, ডট ডট দিতে পারো? হ্যাঁ অবশ্যই দিতে পারবে, এটা নিয়মে আছে, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা এভাবে বানান করে করে লিখতে হবে না। গুণ করে দাও 3 5 15। এখন ডান দিক থেকে কয়েকবার পর দশমিক, মানে দশমিকের ডান পাশে কয়টা? একটা, এই জন্য এখানেও দশমিকের ডান পাশে একটা থাকবে। উত্তর 1.5 কেজি। ঠিক আছে, এভাবে আমরা এরপরে ক্লাসেও ভগ্নাংশ সংখ্যাকে বা দশমিকের সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ শিখবো। আমরা আরো কিছু নতুন নতুন নিয়ম শিখবো, এটা আমরা পরের ক্লাসে দেখবো। আজকে পর্যন্ত এতটুকুই থাকবে। তোমরা বাড়িতে এই সব জিনিসগুলো প্র্যাকটিস করবে আবার। এবং আমি তোমাদেরকে আবারও বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোনো প্রশ্ন বা কোনো না বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও, আমি তোমাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।